সাটুরিয়া হইতে গোলরা এই রাস্তা নিয়ে আমাদের কোনো দাবি নাই, কারণ রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তার মানে ফাঁকা রাস্তা গাড়ি চালায় অনেক ভালো লাগে। কিন্তু এই রাস্তায় কিছু কিছু গাড়ি চালক আছে যে রাস্তারে মানে রাস্তা মনে করে না, মনে করে আকাশে বিমান চালাইতেছে, ঠিক এরকমই মনে করে। কারণ এই রাস্তাটা ফাঁকা থাকে আর এর কারণেই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। আর এই রুটে যেসব গার্মেন্টস বাসগুলো আছে, মানে কি বলবো, এইসব বাসের কথা ভাই বলার মতো ভাষা নাই। যেমন ডেট ফেল হলে জিনিসগুলো আমরা ফালিয়ে দিই না, এই জায়গায় হলে ঠিক ওই রকমই। মানে ডেট ফেল হওয়া বাস যতগুলো আছে রুটে, মানে হাই রুটে চলার পারমিশন নাই, এই সব বাস সবগুলো মানে এই রুটে গার্মেন্টসের খেপ মারে ভাই। একটা গাড়ির পিছনে ব্যাক লাইট নেই, মানে পিছনে যে লাইট থাকে ব্রেক ধরলে কিংবা আমি ইন্ডিকেটার দেবো পিছনে কোন সাইডে যাব, এরকম কোনো লাইটও নাই। মানে কি একটা পরিস্থিতি, মনে করেন গাড়ি যাইতেছে যাইতেছে আটকা দাপ করে সামনে ব্রেক মেরে বসে। মানে কিছুই করার নাই ভাই, পিছন থেকে যদি কি এরকম না বুঝে কেউ তাহলে তো ভাই লাইগাই যাইব গাড়ির গতি থাকলে, কারণ রাস্তা ফাঁকা, এক কথায় বলছি। এর জন্যই ভাই আপনাদের কাছে বিনোদন নিবেদন, গাড়ি চালাবেন ভাই ভালো হলে চালান। আর যদি পারেন আপনাদের পিছনের গাড়ির ব্যাকলাইট রাখেন, যাতে অ্যাক্সিডেন্টের ক্ষতি আরও কম হবে। আর আপনারা ভাই গাড়ি চালান একটু দেখে শুনে গাড়ি চালান ভাই। আরও রোডে গাড়ি চালায় আপনারা তো যে পেলে গাড়ির চাপ চুপ দেন, মানে আপনার তো ভাই বেহুশ হয়ে যান গাড়ি ছাড়লে, যে কার আগে কেরা যাইতে পারে। একটু আস্তে শুনে যান, কারণ ভাই আপনার গাড়ি তো অনেক যাত্রী থাকে যাদের জীবন নিয়ে আপনাদের কাছে থাকে, যাদের জীবন। এর জন্যই বলি ভাই গাড়ি একটু দেখে শুনে সাবধানে চালায়েন। আর আপনারা ভাই আমরাও গাড়ি চালাই ভাই, যাতে আমরাও ভালো থাকি, সবাই সুস্থ থাকে, বাড়ি যাই, এটাই কামনা আপনাদের কাছে। ধন্যবাদ ভাই। সুস্থ, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারাও সুস্থ মতো বাসায় যাবেন, সবাই যেন সুস্থ মতো বাসায় যেতে পারে। এই যে এইখানে কিছুক্ষণ আগে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে এক মোটরসাইকেল আর গাছের সাথে বলে মোটরসাইকেল মাইরা দিছে। মোটরসাইকেল আলারও তেমন কিছু হয় নাই, কিন্তু মোটরসাইকেলে শুনলাম যে একটু মাথাটা ভেঙে গেছে। যাই হোক, এই যে সিএনজি যাইতেছে, এই সিএনজির ভিতরে সেই লোকটা যাইতেছে, মোটরসাইকেলগুলো আগে নিয়ে গেছে। যাই হোক, আমরা রাস্তায় গাড়ি চালালে দেখে ওখানে গাড়ি চালাবো, চোখ কান খোলা রাখি, কারণ সামনে ঈদ। আর ঈদের সামনে যে কোনো রুটে রাস্তায় চাপ থাকে প্রচুর। এর জন্যই বলি ভাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সুস্থ মতো গাড়ি চালাবেন, সুস্থ মতো বাড়ি ফিরবেন। আস্তে ধীরে গাড়ি চালাবেন, সুস্থ মতো বাড়ি ফিরবেন, কারণ আপনার পরিবারে হয়তো আপনি উপার্জনকারী থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।